সকাল, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর সুস্থ আছেন, আর সুন্দর আছেন। আমিও আছি, ঠিকই আছি। সকালবেলাতে আপনাদের সাথে শুভ কামনা নিয়ে, শুভ মানসিকতা নিয়ে, পজিটিভিটি নিয়ে দিনটি শুরু করছি। আপনারাও দিনটি শুরু করুন আমার মতন পজিটিভিটি নিয়ে। জীবন তো চলতেই হবে, যেমনই পরিস্থিতি হোক, পরিবেশ হোক, ঠিক আছে? দিনটি তাহলে শুরু করি আমরা সবাই মিলে। আর সারাদিন কি কি করতে থাকি একটু দেখবেন। আশা করি কিছু দেখাতে পারবো। স্কিপ করবেন না একদম ভিডিওটি, ঠিক আছে? চলুন আজকের দিনটি তাহলে শুরু করি। বন্ধুরা, রান্নাবান্না শেষ, কাজকর্ম সব শেষ। ভীষণ ব্যস্ততার সাথে দিনটি কাটালাম, যার জন্য একবারে এবার খাবার টেবিলে আপনাদের সামনে এলাম। আগে আসতে পারিনি। মাসি তো আমার কাজের হেল্পিং হ্যান্ড তো আসছে না, জানেন আপনারা। একদিন এসে সামান্য একটু করে দিয়ে গেছে, আমিও পাচ্ছি না, জানেন কি বলবো, দুঃখের কথা। কাজের মেয়ে এখানে একদম পাচ্ছি না বলে ওকে একদিন ডেকে পাঠিয়েছিলাম। ওই একদিন আসছে তো আবার 3 দিন আবার অফ বসে যাচ্ছে। বলছে ও স্যারেন্ডার তো করেই দিয়েছে, এখন স্যারেন্ডার করে দিলেই তো আমার পক্ষে তো পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, সারাদিন কাজকর্ম করার পর সকাল থেকে এই সারা হয়ে উনিও চলে এসেছেন, মিস্টার ব্যানার্জি, লাঞ্চে। এবার দেখলাম একটু আসি, লাঞ্চে একটু শেয়ার করি আপনাদের সাথে, তাই চলে এলাম। জানি না কতদিন কি করতে পারবো, কাজের মেয়ে পাওয়া খুব মুশকিল। জানেন তো, বলছি যখন তখন একটু বসেই বলি আপনাদের সাথে গল্পটা। কালকে এসেছিল একটা মেয়ে, সাউথ ইন্ডিয়ান মেয়েটা, ভালো। ওপরের এক ভাবিজিকে গিয়ে বলে এসেছিলাম, পুষ্পা, ওর নাম পুষ্পা, কিন্তু সঙ্গে বাচ্চা আছে। এবং বাচ্চা মানে দুরন্ত বাচ্চা, একদম মানে বাচ্চাদের যে বয়সটা একটু খেলা ছটফটানি ছেলে বয়স, সেই বয়সের বাচ্চা। এই 2 বছর, আড়াই বছর, 3 বছর এরকম হবে। একবার সোফায় ধরাম করে, একবার খাটে ধরাম, 10 মিনিট কথা বলেছে ওর মা। তার মধ্যেই 2টো টফি খাওয়া হয়ে গেল। ওপর থেকে ভাবিজি টফি দিয়েছে হাতে। টফি প্লাস্টিক ফেলে দেওয়া হয়ে গেল যেখানে সেখানে। খাটে বসা, সোফায় বসা, চেয়ারে বসা। আমি তো, ও বলছে, ওর মা বলছে যে আমি ওকে নিয়ে কাজ করি বলে না আমাকে কেউ কাজে রাখে না, জানেন তো। ওর মা নিজেই স্বীকার করছে। তাহলে কি করে হবে? বলছে ডাঁট দেগা না, ওপরের দাদা ডাঁটতো। আমার বাড়িতে তো কোনো দাদাও নেই, আমার বাড়িতে কেউই থাকবে না, কোনো বেটা ছেলেই থাকবে না, আর আমাকে তো মানছেই না, একদমই আমার কথা শুনছে না। আমি বলছি, এই বাবু চুপ করে বসো, তো টফি খেও না, নো পাত্তা পত্তি। তো এই হচ্ছে ব্যাপার, ও ছেলে নিয়ে আসবে। সমস্যা হচ্ছে এইটা। এবং অনেকটা দূর থেকে আসবে বললো, আমার কালীবাবুর বাজারের ওখানে বাড়ি, ওখান থেকে আসবো। এই দেখছি, এইভাবেই দেখতে চলেছি। আর মাসি তো স্যারেন্ডার করিয়ে দিয়েছে বহু কষ্টে। কালকে একবার একটুখানি এসেছিল, সব কাজ করতে পারছে না, ঝাড় দেওয়া মোছাটাও ঠিক মতো করতে পারছে না, খুবই অসুস্থ, শরীর খুব খারাপ। আজকে তো কেউই নেই, এই আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম। দেখি কি আছে, দেখা যাক কপালে কি আছে। ওই বাসন ধুচ্ছি, রান্না করছি, বাসন ধুচ্ছি, রান্না করছি, ঘর যা দিচ্ছি, মুছছি। মিস্টার ব্যানার্জি একটু হেল্প করছে, ওই লাঠি টেনে দেওয়াতে একটু উনি হেল্প করছেন, লাঠি দিয়ে ফ্লোরটা একটুখানি টেনে দেওয়াতে হেল্প করছেন। এইভাবেই চলছে। মেশিনে 2 দিন 3 দিনের কাপড় একসাথে কাচ্ছি, এইভাবে চলছে। দেখা যাক কি হয়। কষ্ট হচ্ছে, হাতটা তো আমার মানে একটুখানি কমজোরি হয়ে, ভালো মতনই কমজোরি হয়ে গেছে না, যার জন্য একটু কষ্ট হচ্ছে। যাই হোক, লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য একটু বসেই পড়লাম। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে করে কোমর পাটাগুলো ব্যথা হয়ে গেছে, ওই জন্য একটু বসেই আপনাদের সাথে গল্প করে নিলাম। এবার লাঞ্চটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে ঘড়িতে এখন 1:40 বাজতে চললো, প্রায় 1:30 বাজেনি। আমরা খেয়ে নাও, কেননা খাওয়ার পর আবার এক প্রস্ত বাসন ধুতে হবে, ওই জন্য। আজকে আবার ফ্রিজ পরিষ্কার করতে হবে। এই দেখুন, ভাত বেড়েছি, অড়হরের ডাল। আচ্ছা, ডালটা কিন্তু কালকে ছিল, একসাথে অনেকটা করে ফেলেছিলাম। আর এইটা জানেন তো, এই তরকারিটা হচ্ছে তালিতাপ্পা তরকারি, এর নাম তালিতাপ্পা মারা তরকারি, ম্যানেজেবল এই তরকারিটা। একটু দেখছি ফ্রিজের মধ্যে লাউ আছে, আচ্ছা রান্না করা লাউ ঘন্ট। একটু দেখছি বাঁধাকপির তরকারি আছে। এবার আমি করলাম কি, মাছের মাথা আর মাছের একটু তেল ছিল, সেটাকে ভাজলাম ভালো করে। ভেজে তারপরে আপনার ওই লাউ এবং বাঁধাকপি দুটোই মিক্সড করে দিলাম, জানেন তো। মিক্সড করে ওই মাছের তেল এবং রুই মাছের মাথা তো ছোট হয়, সেই ছোট মাথায় ছিল। আর মাছটিও খুব একটা যে বিশাল বড় সাইজের তা না, 1 কিলো ওজনের ছিল।
সেইটা দিয়ে তালিতাপ্পা ম্যানেজেবল এই তরকারিটা করেছি। আশা করি ভালো লাগবে খেতে, খারাপ লাগবে। একটা ঢেঁড়সের তরকারি করেছি, হ্যাঁ, একটু আলু ভাজা, আমি মুড়ি খেয়েছি আলু ভাজা দিয়ে, শশা দিয়ে, সেটাই একটু আছে, মিস্টারকে দেবো, আর 2 পিস মাছ ভাজা। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আমিও তাহলে করতে থাকি লাঞ্চ, আর আপনারাও করতে থাকুন লাঞ্চ। হয়তো অনেকের হয়ে গিয়েছে, আবার আরেকটি আমার সন্ধ্যেবেলা রাত্রিবেলা বিশাল কাজের পর্ব রয়েছে, সেটি হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতে হবে। জানেন তো, ফ্রিজে আবার ডিপ ফ্রিজে বরফের পাহাড় জমে গেছে, মানে কিছু রাখা যাচ্ছে না জিনিস। ফ্রিজকে বন্ধ করে রেখেছি, আবার ফ্রিজ পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমরা লাঞ্চটা সারি আস্তে আস্তে, তারপর আবার এক প্রস্ত বাসন মাজার পালা। ঠিক আছে, তুমি 6:30টায় চলে এসো। হ্যাঁ, 6:30টায় চলে এসো, আমরা অন্নকূট পুজো আছে, ওখানেই যাবো। ঠিক আছে? আচ্ছা, ওই যেখানে ওই মন্দির গেটের কাছে যে মন্দিরটা, ওটাই তো? গেটে মন্দির। আচ্ছা, ফর্সা রোডের গেটের মন্দির যাবে, সবাই যাবে? হ্যাঁ হ্যাঁ, কমসে কম 250-300 লোক হবে। কত? 250-300? যেরকম ওই প্রতি বছর হয় সেরকম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তুমি থাকবে তো? আমি ডাইরেক্ট যাবো, তোমাকে ফোন করে দেবো, তুমি পুরী চলে যাবে, আমি চলে যাবো। আচ্ছা, এত তাড়াতাড়ি এখন সন্ধে লেগে যাচ্ছে, 4:30 বাজেনি, আর মানে অন্ধকার একদম। নিচে দারোয়ান থাকলে একটু বলবে তো, এদিককার এই লাইটটা জ্বালিয়ে দিতে, এখানে অন্ধকার থেকে যায়, আলো জ্বালাতে অনেক দেরি করে দারোয়ান। ঠিক আছে। যাই যাই, যাই, 6:30টার সময় যেতে হবে নিচে, অন্নকূট পুজো হয় মন্দিরে। 4:30 বাজে। আমাদের এই ক্যাম্পাসের মধ্যে বন্ধুরা একটি মন্দির আছে, আর আরও একটি মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির, শ্রীরাম সীতার মন্দির, রাম সীতা আরও সব ভগবানরা রয়েছে, শিব ঠাকুর রয়েছে। সেখানে প্রতি বছরই এখানে এই অন্নকূট পুজো হয়। অন্নকূট পুজোর আজকেও হলো অন্নকূট পুজো, তারিখ আমরা গেলাম, আরতি দেখলাম, হ্যাঁ, প্রসাদ নিলাম। এই যে সব আমাদের স্টাফেদের মিসেসরা এবং আমাদের ক্যাম্পাসের ভেতরে যারা রয়েছে ওনারশিপ ফ্ল্যাটে তাদেরও মিসেস, মিস্টার ব্যানার্জি কথা বলছেন, একজন উচ্চ পদস্থ মানুষের সঙ্গে, আর স্টাফেরা রয়েছে এখানে, হ্যাঁ, সব প্রসাদ বিতরণ করা হচ্ছে। যে আরতি নিচ্ছি, আমরা সবাই আরতি নিচ্ছি এখানে, প্রতি বছরই হয়। দেখুন আমি রয়েছি সকলের মধ্যে। এই অন্নকূট পুজোটি প্রত্যেক বছর এখানে হয়, এবং আমরা এখানে থাকলে পরে প্রসাদ নিতেও আমরা আসি, পুজো দেখি, আরতি নিই এবং প্রসাদ নিতেও আসি। আমি আসি, দেখুন পাঁপড় ভাজা, একটা সব তরকারি সবজি, একটা আলুর দম, ও ওনাদের একটু খাবার মানে মারারি স্টাইলের, দই বড়া, সমস্ত কিছু রয়েছে, আর একটা এই যে চাটনি, এটা একটা সুজির হালুয়া, সম্ভবত সুজির হালুয়া কি আটার হালুয়া, যাই হোক ওটা হবে। আর এই খাবারগুলো, প্রসাদগুলো আমরা সবাই মিলে দাঁড়িয়ে, দেখুন লাইন দিয়ে সবাই নেওয়া হচ্ছে, নিয়ে কেউ এখানে বসেও খেতে পারো, আবার কেউ ঘরে গিয়ে নিয়েও খেতে পারো। এইভাবে আমরা এনজয় করলাম মুহূর্তটা। শুভ সন্ধ্যা, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমি ঘুরে এলাম ওখান থেকে, হ্যাঁ, অন্নপূর্ণা পুজো দেখে প্রসাদ খেয়ে এলাম। এবার তাহলে আপনাদের সাথে একটু মিট করতে এলাম। ভিডিওর শেষ পর্যায়ে এখানে গুড নাইট করে দিচ্ছি। আজকে খাওয়া দাওয়া তো প্রায় হয়েই গেল, রাত্রিবেলায় আর কিছুই খাবো না। আমাদের মেয়েদের যেটা হয় আর কি, রাতের রান্নাটা যেটুকুনি করতাম, অল্পই করি, জাস্ট রুটি বা পরোটা যেটা হয় সেটাই করি, সেটা আর করতে হবে না। হ্যাঁ, মিস্টার ব্যানার্জিও খেয়ে নিল, বললো আর রাতে কিছু খাবো না। হয়ে আমাদের ছুটি হয়ে গেল, আমার আর কি একটুখানি ছুট পেয়ে গেলাম রান্নাঘরে ঢোকার থেকে। আর ভালোই লাগলো, সবাই মিলে একটুখানি মিট হলাম। আপনারা তো দেখলেন মা অন্নপূর্ণা পুজোর মানে দৌলতে আমরা একটু সবাই মিলে মিট হলাম, একটু কথা বললাম, ঘর থেকে একটু নিচে নামলাম, বাইরে বেরোলাম, ভালোই লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুন্দর থাকুন। আর আলাপি মন চ্যানেলের হাতটি ধরুন, একটু সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে, হ্যাঁ, আর বেল আইকনটি প্রেস করে রাখুন,
আমার ভিডিও গেলে পরে অবশ্যই দেখবেন, ভিডিও স্কিপ না করে করে দেখবেন। আপনাদের কাছে আবদার জানাচ্ছি রোজকার মতন আজকেও, ঠিক আছে? আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। কমেন্টের মধ্যে আপনাদের ভালোবাসাটা আমি খুঁজে পাবো। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ারও করে দিতে পারেন, ঠিক আছে? সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আজকের ভিডিওটি তাহলে শেষ করলাম। গুড নাইট, টাটা।